বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে ইবিএল ডায়ার মাধ্যমে আপনি আপনার কার্ডের ব্যালেন্স জানতে পারবেন খুবই সহজে। আপনার কার্ডে যদি বিডিটি হয় সেই বিডিটির অ্যামাউন্টটা আপনি জানতে পারবেন। আপনার কার্ডে যদি ইউএসডি হয় ইউএসডি ব্যালেন্সও আপনি ইবিএল ডায়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আজকে আমি আমার ইবিএল এর ইকোয়া মাস্টার কার্ডের ব্যালেন্সটা কিভাবে জানতে হয় সেই প্রসেসটুকু আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি। যারা আমার চ্যানেল নতুন আসছেন এবং আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড সাপোর্ট মি। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং কোথাও কোনো প্রবলেম হলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। ইবিএল এর ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের খুবই সহজে ব্যালেন্স জানার জন্য আপনি যাবেন ফেসবুকে গিয়ে আপনি সার্চ দিবেন ইবিএল ডায়া। ইবিএল ডায়া লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে একটা অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন ইবিএল ডায়া, আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ইবিএল ডায়া হলো একটা ভেরিফাইড সাইট। এই যে দেখতে পাচ্ছেন রাইট মার্ক এবং এখানে নিচে লেখা আছে ভেরিফাইড। পাশাপাশি আপনি ফেসবুকের ইউআরএল এ দেখবেন যে facebook.com/ দিয়ে ইবিএল ডায়াটা লেখা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ইবিএল ডায়া। facebook.com/ এর পরে যদি ইবিএল ডায়া লেখাটা না থাকে তাহলে আপনি বুঝবেন সেটা হলো ফেক সাইট। সো আপনি ইউআরএলটা দেখে নিবেন। ইবিএল ডায়াতে গিয়ে আপনি নিচে দেখতে পাবেন সেন্ড মেসেজ। এই সেন্ড মেসেজে ক্লিক দিবেন। সেন্ড মেসেজে ক্লিক দিয়ে আপনি এখানে একটা কিছু লিখবেন, হাই, এন্টার দিবেন। তারপর এরকম একটা মেসেজ আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি ক্লিক দিবেন ব্যাংকিং ইনফরমেশন। ব্যাংকিং ইনফরমেশন ক্লিক দেওয়ার পরে ইবিএল এর কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, ডু ইউ এগ্রি, আপনি কি এগ্রি কিনা আপনি ক্লিক দিবেন ইয়েস। তারপর কার্ড ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, জেনারেল সার্ভিস, এফএকিউ, আপনি যাবেন কার্ড ইনফরমেশন। এখানে বলা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে কার্ড নেওয়ার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দেব। আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখন আমি দিব, এই যে দেখতে পাচ্ছেন এন্টার। তারপর এখানে বলা হচ্ছে যে আপনি মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করতে হবে। ওকে, আমার ওটিপিটা দিয়ে আমি দেব এন্টার। ইকোয়া কার্ডের ব্যালেন্সটা জানবো। ইকোয়া কার্ড তো প্রিপেড কার্ডই হয়, তো এখানে আমি সিলেক্ট করব প্রিপেড কার্ড। তারপর এখানে বলছে অ্যাভেলেবেল ব্যালেন্স, নাকি লাস্ট 5 ট্রানজাকশন। আমি অ্যাভেলেবেল ব্যালেন্স, আমার ব্যালেন্সটা কত আমি জানবো। তারপর বলা হচ্ছে যে আপনি কি বিডিটি তে জানতে চান নাকি ইউএসডি তে। আমি বিডিটি তে কত আমি জানবো, তো আমি বিডিটি ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিডিটি তে 600 টাকা আছে, এখানে ব্যালেন্সটা চলে আসছে। তারপর এখানে বলা হচ্ছে যে আপনি আরো ট্রানজাকশন বা অন্য কিছু চান কিনা। হ্যাঁ আমি চাই, আমি এখন ইউএসডি তে দেখবো আমার ব্যালেন্সটা কত, আমি দিব ইয়েস। তারপর এখানে কার্ড ইনফরমেশন, প্রিপেড কার্ড, অ্যাভেলেবেল ব্যালেন্স। আমি এখন জানবো আমার ইউএসডি তে ব্যালেন্স কত, তো আমি এখানে দেব ইউএসডি। এখানে আমার ইউএসডি ব্যালেন্স শো করছে 0.03 সেন্ট। এভাবে আপনি ইবিএল কার্ডের ব্যালেন্সটা খুবই সহজে আপনি জানতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম হলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।